এটি হচ্ছে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস, ইনফিনিক্সের সবচেয়ে হাইপ তোলা বা ক্রেজি লুকিং স্মার্টফোন। ফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইপড বা খুবই বেশি আলোচনা হচ্ছে। কেন সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। আর এটাও জানার চেষ্টা করবো ফোনটা অ্যাকচুয়ালি কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, সব কিছুরই কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, ড্যাম দিস ফোন রিয়েলি লুকস গুড। স্মার্টফোনের কালার ভেরিয়েন্টগুলোর জন্য স্মার্টফোনে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে। ইনফিনিক্সের এই ব্যাক প্যানেলের ডিজাইনটা নাওডেজ খুবই কমন একটা ডিজাইন হয়ে গিয়েছে ইনফিনিক্সের। যারা ইনফিনিক্স লাভার আছেন তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করে থাকেন। ব্যাক প্যানেলও থাকছে গ্লসি বা সিমাই টাইপ ফিনিশ, যার কারণে স্মার্টফোনে দেখতে আরও বেশি অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগে। অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে ডিজাইনটা ঠিকঠাকই আছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 ইয়াস 144 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলাতে বা ডিসপ্লেটাতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভি, সিরিজ, ইউ নেম ইট, এনিথিং দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 144 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটি মিড বাজেট স্মার্টফোনে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনের ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটার হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G200। এটি একটি 6 ন্যানোমিটার বেস অক্টাকোর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। এই ব্যাপারে বা এই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি মিড বাজেট স্মার্টফোনের যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমনই পারফরমেন্স পাওয়া যাবে। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর সাথে থাকছে পিডিএফ আর ওআইএস। আর 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি হচ্ছে কাজের, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একেবারে ইউজলেস হতে দিচ্ছে একটি সেন্সর, থাকছে অক্সিলারি সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে ইনফিনিক্স কিন্তু ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই প্রোভাইড করে থাকে। সো এই ফোনটা থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে অবভিয়াসলি, অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আনারিস্প অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5160 এমএএচের ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5160 এমএএচের ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনে ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনের ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা হলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।